হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি মেকআপ আর্টিস্ট হেলেন। তো একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি ক্রিয়েট করেছি একটা পার্টি লুক। তো আপনারা যে কোনো পার্টিতে বা যে কোনো অকেশনে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। আর ময়শ্চারাইজ করার জন্য আমি নিয়েছিলাম নিভিয়ার সফট ক্রিমটা। দেন হচ্ছে ওই যে রকি নেথেন ওরা রেডি হয়ে যেতে চাচ্ছিলো, মানে যেহেতু আমাদের আজকে স্টার সানডের পর্ব ছিল, তো আমি ওদের বাবা ছেলে দুইজনকে আগে রেডি করিয়ে দিয়েছি। দেন আমি আমার মেকআপ কমপ্লিট করতে বসে গেছি। তো আমি অলরেডি আমার আইব্রোজটাকে করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি আমার পিগমেন্টেশন এরিয়াগুলোর মধ্যে একটু কনসিলার দিয়ে জাস্ট একটু কভারেজ করে দিয়েছি। তারপর হচ্ছে আমি একটা ফাউন্ডেশন নিয়েছিলাম। ফাউন্ডেশন দিয়ে আমি যেহেতু ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়েছি, তার জন্য আমি খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নিয়েছি আর পাউডার দিয়ে আমি সেট করে দিয়েছি। আর বেস মেকআপের ডিটেলস আমি আপনাদেরকে কোনো কিছু বলছি না, কারণ আমার বেস মেকআপের ডিটেলস অনেক ভিডিও আছে আমার পেজে। তো আপনারা যারা দেখতে চান আমার আগের ভিডিওগুলো একটু ভিজিট করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কত ইজি ওয়েতে বেস মেকআপগুলো ক্রিয়েট করে থাকি। তারপর হচ্ছে আমি আমার ব্লাশনটাকে কমপ্লিট করে ফেলেছি খুব সুন্দরভাবে। যেহেতু রাতের বেলার মেকআপ ছিল, তার জন্য আমি মেকআপটা একটু হেভি রেখেছিলাম। আর লং লাস্টিংয়ের জন্য আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকওভারটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। যেহেতু গরমকালে কিন্তু এমনি মানে মেকওভার আমাদের ফেসটা অনেক ঘামে, তো মেকআপ গলে যাবে না, একটু সরে যাবে, তখন মানে আহামরি ভাবার কোনো কিছু নেই। জাস্ট আপনারা অল্প একটা ফেস পাউডার আপনাদের সাথে রেখে দিবেন, আর ওটাকে যে জায়গাগুলো থেকে একটু সরে যাবে, যে মনে হচ্ছে একটু উঠে যাচ্ছে, ওই জায়গাগুলোর মধ্যে আপনারা সুন্দরভাবে একটুখানি টাচ আপ করে নেবেন। তো এখন আমি আমার আই লুকটাকে ক্রিয়েট করে ফেলতেছি। আমি ফার্স্টে হচ্ছে আমার ওই কি বলে আইলিডের উপরে কিন্তু আমি লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিয়েছি, এটা নতুন করে বলার কিছুই নাই। আর হচ্ছে আমি আমার ক্রিজ লাইনের মধ্যে একটু ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি। দেন হচ্ছে আমি একটা কালারফুল আই শ্যাডো প্যালেট থেকে, যেহেতু আমি পার্পেল শাড়ি পরবো, তাই আমি একটু পার্পেল টাচ দিতে চাচ্ছিলাম। তো আমি জাস্ট অল্প করে আমার ক্রিজ লাইনের মধ্যে আমি একটু পার্পেল শেডটাকেও খুব সুন্দর করে ব্লেন্ডিং করে দিয়েছি। আর ব্লেন্ডিং তো বরাবরই আমি বলেই দিয়েছি আপনাদেরকে, খুব সুন্দর স্মুথ ব্লেন্ডিং করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের অনেক সুন্দর করে মানে ব্লেন্ডিংটা করে নিতে হবে, না হলে কিন্তু রাশ লাইন দেখা যাবে। এখন হচ্ছে আমি একটা শিমারি আইশ্যাডো নিয়ে আমার চোখের উপরে ফিঙ্গার দিয়ে জাস্ট হালকা করে আমি টাচ আপ করে দিব, মানে খুবই অল্প করে। এই আইশ্যাডো প্যালেটটার থেকে না, মানে বেশি দিলে মনে হয় অনেক বেশি গ্লিটারি মনে হয়, অনেক পিগমেন্টেশন এটার মধ্যে। তো তার জন্য হচ্ছে আমি খুবই অল্প করে নিচ্ছি আর অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আইলাইনারটা আমি ল্যাকমের একটা আইলাইনার দিয়েছি। আর আইলাইনারের আইলাইনারের টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করে দিব। এটা হচ্ছে জাস্ট আপনারা চোখটাকে জাস্ট আপনারা যদি একটু চান যে একটু টানা দেখাতে, তখন আপনারা জাস্ট কর্নারের অল্প একটুখানি উইন্স বের করে দিলেই সুন্দর দেখা যাবে। আমি এটারই এই আইলাইনারের লুকটা আমি অলরেডি করে রেখেছি। আমি এই ভিডিওটার পরেই আমি আইলাইনারের লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এই ছিল আমার আই লুক। দেখেন আপনাদের কেমন লেগেছে, দেখেন কত সুন্দর লাগছে। আর চোখগুলো দেখতেও অনেক ভাষা লাগতেছিল। আর এখন হচ্ছে আমি একটু মানে পার্পল শেড আর ব্রাউন শেড, দুইটা শেডকে চোখের নিচে খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিং করে নেওয়ার পর হচ্ছে আমি ওয়াটার লাইনে আজকে হোয়াইট কাজল অ্যাপ্লাই করব। যেহেতু আমি আজকে কোনো ব্ল্যাক কিছু করব না, আমি ওই জাস্ট উইন্সটা বের করার জন্য, মানে চোখের একটু টানার জন্যই জাস্ট একটু উইন্সটা এঁকেছিলাম। আর এই যে চোখে একটু হোয়াইট কাজল দিলে কি চোখগুলো দেখতে একটু বড় মনে হয়, মানে দেখতে খুবই ভালো লাগে। আর আজকে আমি লেন্স পরতে চেয়েছিলাম, আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে আমি লেন্সটা পরতে পারি নাই। মানে আমি পরেছিলাম, আমার চোখে এতটা ব্যথা করতেছিল যে কি বলবো, আমি সাথে আমি লেন্স খুলে ফেলেছি। মানে আমি জানি না কেন আমার রিসেন্ট আমি লেন্স পরতে পারছি না, আমার মানে অনেক প্রবলেম হচ্ছে, আমার ডক্টরের কাছে আবার যেতে হবে। তো আমি লাস্ট ফিনিশিংয়ের জন্য হচ্ছে আবার একটু সেটিং স্প্রে দিয়ে দেন হচ্ছে আমি একটু আমার লিপটাকে ড্র করে একটা পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব, যেহেতু আমি আজকে পার্পল কালার শাড়ি পরবো। আর আপনারা মনে রাখবেন যে পার্পলের সাথে কিন্তু অলওয়েজ পিঙ্ক কালারটা যায়। তো আপনারা পিঙ্ক কালার, অনেকে আছে একটু লাইট পার্পল বা নুট কালারের লিপস্টিকও দেওয়া যেত, বাট আমি যেহেতু একটু মানে ডিফারেন্ট চাচ্ছিলাম, তার জন্য হচ্ছে আমি একটু পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছিলাম। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদেরকে এরকম সুন্দর ভিডিও আরও বেশি করে উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।